مولاي صل وسلم دائما أبدا على حبيبك السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد দূরের এবং কাছে দেশে এবং প্রবাসে যে স্থান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট কর্তৃক নিবেদিত ইসলামী অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ, এবং সেই সাথে সাথে সকলকেই দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সবসময় যেন ভালো রাখেন। প্রিয় দর্শক, আজকে আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের হয়তোবা অনেকের প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরও আপনারা পেয়ে যাবেন আজকের এই আলোচনা থেকে। আজকের বিষয় হচ্ছে সমাজে ধনসাম্য আনয়নে জাকাত, ফিতরা, কুরবানি এবং উত্তরাধিকার ব্যবস্থার ভূমিকা তথা আমাদের দেশে কেউ প্রান্তিক হয়ে যাচ্ছে, অর্থাৎ ধনী হয়ে যাচ্ছে, প্রান্তিক উচ্চবিত্ত, কেউ প্রান্তিক নিম্নবিত্ত হয়ে যাচ্ছে, এমনই নিম্নবিত্ত যে তার থাকার কোনো জায়গা নেই, রাস্তায় ঘুমাচ্ছে, কেউ দিলে খাচ্ছে, কেউ না দিলে অভুক্ত অবস্থায় সে পড়ে আছে। আবার কিছু কিছু মানুষ যারা মধ্যবিত্ত অবস্থায়, কারো কাছে না পারছেন চাইতে কিংবা না পারছেন সইতে, এই যে তিনটা শ্রেণীর অবতারণা আমাদের সমাজে সামাজিক একটা ব্যাধিতে পরিণত হয়েছে। এর কারণই হচ্ছে এই যে বিষয়গুলো আমরা উত্থাপন করলাম, সেটি হচ্ছে জাকাত, ফিতরা, কুরবানি এবং ওয়ারিস আদায় ঠিকমতো না করার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেরকমভাবে নামাজকে ফরজ করেছেন, ঠিক তার পরপরই কিন্তু বলেছেন ওয়াআতুজ যাকাত, তোমরা জাকাত দান করো। তো দান, সদকা, জাকাত এগুলোর একটা প্রভাব সামাজিকভাবে অত্যন্ত গুরুত্ব রেখেছে। তো আজকের এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন ফরিদগঞ্জ মজদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর AKM মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহতারাম, আমি আজকে প্রথমে আপনার কাছে এই যে আমাদের আজকের শিরোনাম ঘনিষ্ঠ বিষয়গুলো, চারটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, সর্বশেষ বিষয়টি দিয়ে আমি শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে উত্তরাধিকার ব্যবস্থাপনায় আমাদের দেশে কিন্তু এখনও কিছুটা দৈন্যদশা রয়েছে। বিশেষ করে নারীদেরকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা কিংবা কোনো সন্তানকে অগ্রাধিকার দিয়ে কোনো সন্তানকে অধিকার বঞ্চিত করা, এই যে একটা সিস্টেম, এই ব্যাপারে আপনার মতামত আমি জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলা উলামায়ে উম্মতি আজমাইন, আম্মা বাদ। অত্যন্ত বাস্তবতার দৃষ্টিতে বিষয়টি আপনি অবতারণা করেছেন। উত্তরাধিকার দেওয়া এটা কোনো নফল না, এটা ফরজ, হক্কুল ইবাদ। কিন্তু এটা হক্কুল্লাহ, এটা হক্কুল ইবাদ। হক্কুল্লাহ আল্লাহ তাআলা মাফ করতে পারেন, হক্কুল ইবাদ আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য ওয়ারিস, মিরাথ সম্পত্তি যেটা ইসলাম দিয়েছে, সায়েন্টিফিক ওয়েতে দিয়েছে, এবং যেন সমাজে ভাই অনেক ভালো অবস্থা থাকে, বোন যেন একদম আপনার অর্থভাবে কষ্ট না পায়, এটা ভারসাম্য রক্ষা করার জন্য উত্তরাধিকার আইন দিয়েছেন। এবং পরস্পরের সম্পর্কের জন্য এটা খুবই দরকার। আজকে আমাদের সমাজে যেই বাপের হক, মায়ের হক, এগুলি কিছুটা দেয়, কিন্তু বোনের হকটা আজকে খুব কম দিচ্ছে। জোর করে বোনেরটা লেখায় নিচ্ছে অথবা একটা কিছু করতেছে। আপনার ভাইয়ে আপনার হক যদ্দূর পাবে, মিরাজি সম্পদ যদ্দূর পাবে, একবার দখল করে খাচ্ছে। এটা কিন্তু জুলুম। হাদিস শরীফে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত, যে জমিনের 1 ইঞ্চি জমি, এক টুকরা, লান আল্লাহ মানাল্লাহ বলছে, এক টুকরা আপনি জুলুম করে নেন, তাহলে কিয়ামতের মাঠে 7 তবক জমির আপনার গর্দানে ঝুলিয়ে দেওয়া হবে। মারাত্মক কথা কিন্তু। এই জন্য আমরা আজকে উত্তরাধিকার না দেওয়ার কারণ হলো আমরা মৃত্যুকে ভুলে গেছি। যে আমি আজকে বোনের সম্পত্তিটা নিচ্ছি, আমি কালকে মারা গেলে এই জবাবটাকে দিব, আমার ছেলেরা তো জবাব দেবে না, আমি নিলাম। আমি যে স্ত্রীর হক আদায় করছি, অনেকে মহারানার ব্যাপারটা আসেন, মহারানা একটা ফরজ জিনিস, কিন্তু সেই জিনিসটাকে আদায় করে না, এবং আদায় করার মানসিকতা অনেক সময় আর উল্টাপাল্টা চলতেছে। তো এই জন্য আপনার বিশেষ করে আমাদের সমাজে যখন ছেলেরা এতিম হয়, অনেক জায়গায় আমার কাছে বহুত মামলা এরকম আসছে, এতিম ছোট্ট এরা, ওই ভাইয়েরা বা ওদের সম্পদ দখল করবে, এত ছোটো, বড় হওয়ার পরও দেয় না। এগুলি সব জুলুম যারা করে, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেম যারা, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করেন না। এবং জুলুমের যেই প্রতিকার, সেই প্রতিকার রাষ্ট্রীয় ব্যবস্থা ছাড়া, আইন বিচার ব্যবস্থা ছাড়া কিন্তু আপনার
সমাধান করা সম্ভব নয়। এই জন্য দেশে ইসলামী স্টেট যদি না হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক আইন না হয়, তাহলে এই জুলুমের প্রতিকার করা যাবে না। হ্যাঁ, আমাদের দেশে বর্তমান ইন্ডিয়ান ল, ব্রিটিশ ল আছে, আবার ইসলামী শরিয়া মোতাবেক মুসলিম ল আছে, কিন্তু প্রয়োগটা সেভাবে হচ্ছে না। আমি বলবো যারা আমাকে শুনছেন, যারাই যার সম্পদ দখল করেছেন বা জোর করে দেবে না বুঝে, তাড়াতাড়ি সম্পদ ফিরিয়ে দেন। কালকে আপনার ইন্তেকাল হয়ে গেলে এই সম্পদের জন্য আপনার কিন্তু ভুগতে হবে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও জাহান্নাম ভুগতে হবে। এই জন্য যারা বোনের হক নষ্ট করেছেন, যারা অন্যের হক নষ্ট করেছেন, দেন নাই, তাদের হকটা তাড়াতাড়ি দিয়ে দেন। এবং যারা এই পর্যন্ত দেন নাই আবার ভাগ্য করতেছেন, আজ অনেকে জমি মেয়ে ভেজে ভাগ্য তাও দেয় না, এটা ঠিক নয়। এই হকগুলো দেওয়া ফরজ, আপনার ফরজটা আদায় করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সমাজে অর্থনৈতিক তারতম্য এবং বৈষম্য যে জিনিসটা রয়েছে, এটি কেন হয়? সমাজে বৈষম্য তখনই হয় যখন জাকাত ব্যবস্থাটা ঠিকমতো না হয়, ওসর ব্যবস্থা ঠিকমতো না হয়। কোরআন যেটা দিয়েছে তার খারাজ, এই যে বিষয়গুলো সিস্টেমও হয়তো দেওয়া হয়েছে। আমাদের এই বাংলাদেশে যাই ধনী আছে, বিদেশি ব্যাংকে যে টাকাগুলি জমা রাখে, বাংলাদেশের ব্যাংকের টাকা আছে, হিসাব করা হয়েছে যদি এই ব্যাংক সমস্ত টাকাগুলো জাকাত আদায় করা হয়, যে ফসলগুলি হচ্ছে তার জাকাত আদায় করা হয়। এই যে আপনার ডেভেলপমেন্ট ওয়ার্কে যে ভবন বানানো হচ্ছে বিক্রি করার জন্য, তার একটা জাকাত যদি আদায় করা হয়, এবং মানুষের স্বর্ণরূপা যা আছে যেখানে, সেখানে যে জাকাত আদায় করা, সবগুলো সিস্টেম হয়তো ইসলামিক স্টেট মতো হয়, সুন্নাহ মতো হয়, তাহলে 8 বছরে যে জাকাতের সম্পদ জমা হবে, এ দিয়ে আপনার মাঝারি ছোট ক্ষুদ্র শিল্প বানাইয়া একটা লোক বেকার থাকবে না বাংলাদেশে, এবং ভিক্ষা করতে হবে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলার সময়ে জাকাতের মাল জমে গেছে, ওসরের মাল জমে গেছে, খারাজের মাল জমে গেছে, এমন জমছে মাল পচে যাচ্ছে। 19 দিন ঢোল পিটাইছে। আজকে 24টা মুসলিম রাষ্ট্র, আজকে 24টা মুসলিম রাষ্ট্রের সেই খলিফা ছিলেন ওমর আব্দুল আজিজ। 19 দিন ঢোল পিটাইয়ে একজন লোক পাওয়া যায় না জাকাত নেওয়ার জন্য। ব্রিটিশ আপনার যারা রোমান সম্রাট, আশ্চর্য ব্যাপারটা কি, এখানে তো দরিদ্র নাই, দরিদ্র আছে, কিন্তু সে বলতেছে আমার আরেক ভাই নেক। এই যে ভ্রাতৃত্ব, আরেক ভাই নেক, আমি না নেই, আমি চলতেছি। প্রত্যেকটা মুসলমান মানে মেন্টালিটি সৃষ্টি হয়েছে। 19 দিন পরে কেউ জাকাত নিচ্ছে না, তখন রোমান সম্রাট অক্ষরে মালগুলি বিক্রি করছে ওমর আব্দুল আজিজ। জাকাত সমাজের সাম্যতা বিধানে ইসলাম যেটা দিয়েছে, এটা অত্যন্ত সাইন্টিফিক, এবং 8টা খাতে জাকাত দিতে বলছে। 8টা খাতে, 8 খাতের বাইরে জাকাত দেওয়া যাবে না। এখন হিলা করিয়া ঘুরে করাইয়া জাকাত এবং এদিকে নিচ্ছে বাম দিকে নিচ্ছে, এটা কিন্তু ঠিক। শুধু জাকাতের কথাই না, আমাদের দেশে বাংলাদেশে গভর্নমেন্ট যে সাবসিডি দিচ্ছে খাবারের ক্ষেত্রে, ভোজ্য তেলের ক্ষেত্রে, বিভিন্ন শস্য ক্ষেত্রে, এগুলো যখন বন্টন করা হয়, দেখা যায় যে এগুলো নেওয়ার জন্য একটা কার্ড দেওয়া হয়। সেই কার্ডগুলো গ্রহণ করে যারা নিচ্ছে, এরা ওই যারা বন্টন করছে তাদেরই কোনো না কোনো দিকের আত্মীয়। সত্যিকারের গরিব যারা, তারা কিন্তু জাকাত অথবা এই সাবসিডি ভর্তুকি যেটাকে বলা হয়, সেগুলোর কিন্তু পাচ্ছে না, ঠিকমতো পাচ্ছে না। এতে করে গভর্নমেন্টের কিন্তু আসলে সতর্ক হওয়া উচিত এই সমস্ত বিষয়ে, কারণ এগুলো হচ্ছে তাদের প্রাপ্য। তো এখন আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যেটি আমাদের ফেতরার বিষয়টা কি? ফেতরা বিষয়টা কি করে এই বৈষম্য দূরীকরণে কাজ করে? এই ফেতরা বিষয়, ফেতরাটা হলো আসলে মাহে রমজানের সারা মাস রোজা রাখলো, এর যে ত্রুটি বিচ্যুতিকে সমাধান করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি ফেতরাকে কী করছি, ওয়াজিব করেছি। এখন একটা এলাকায় যারা রোজা রাখছেন, ফেতরা তো বাছাই করার লোক না, এবং যারা জাকাতের নেশাব, তার শুধু না, তার ছোটো বাচ্চাটা সকাল, তারও ফেতরা আছে। তার মানে বিশাল এক অঙ্ক কিন্তু ফেতরা। একটা গ্রামে 5000 লোক যদি বাস করে, এর মধ্যে গরিব সর্বোচ্চ 100 পাইবেন। এই ফেতরাগুলো যদি একসাথে কালেকশন করা হয়, কালেকশন করিয়ে আরও দান নিয়ে যদি ঈদের মাঠে সবাইকে নতুন জামা দেওয়া যাবে, তাদের জবাব পূরণ করা যাবে, সবাই কিন্তু আপনার সবাই খাইতে পারে, কোনো অসুবিধা নেই, এবং তাদের চলার জন্য আর পয়সা হবে। এখন আমাদের ফেতরা এর দিচ্ছে 8 আনা, ওর দিচ্ছে 1 টাকা, ওর দিচ্ছে, কারো কিছু উপকার হচ্ছে না। এই জন্য সামাজিকভাবে এটা কালেকশন করে যদি এর থেকে আরও দান নিয়ে একটা ব্যবস্থা করা হয়, তাহলে ফেতরা কিন্তু সমাজে বিরাট উপকার করবে, দরিদ্র অবস্থানের জন্য এবং সাম্য আনার জন্য অনেক কাজ করবে। এবার আসলে আমরা একটু কোরবানি নিয়ে আলোচনা করি, যে কোরবানি শব্দটি, এটা অর্থ কী, শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ, এবং কোরবানি জিনিসটা সামাজিক এবং অর্থনৈতিক অবকাঠামো নির্মাণে কিভাবে আমাদেরকে সাহায্য করে? হ্যাঁ, যেই কাজ করে আল্লাহ তাআলা নৈকট্য লাভ করে, সেইটা হলো কোরবানি, এবং সেটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট জানেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি সব কার জন্য? আল্লাহর জন্য। হজ আল্লাহর জন্য। এখানে কোরবানি কখন করা যায়? যখন মানুষ নিজের মন মানসিকতা নিয়ে যে এই পশুটা জবাই করবে আল্লাহর নামে, নিজের নামে না, এই ছাগলটা যাবে আল্লাহর নামে, তখন এটার মালিকানা আল্লাহর হয়ে যায়। এবং আপনি দেখেন, ডাক্তার বলে যে আপনার গোশত খাওয়া যাবে না,
কিন্তু আমার বলে কোরবানি গোশত খাওয়া যাবে। কারণটা কি? নিয়তকালের মধ্যে কি আলাদা অ্যাকশন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে। এবং এই কোরবানি যদি আপনি সমানভাবে আপনার বন্টন করা হয়, কোরবানি পশুগুলো এলাকার সামাজিকভাবে, আপনার একটা এলাকায় দেখলাম যে এটা খুবই খারাপ লাগছে আমার কাছে, কোরবানি জমা করে আবার যারা করে এদেরকে ভাগ দেয়। নো, এটা তো হতে পারে না। গরিব যারা এদেরকে আপনি ভাগ করে দেয়, আমাদের গ্রামে এটা আছে, সবাই আপনার একটা অংশ দেয়, দিলে সেটা আবার একটা কমিটি আছে, কমিটি সবাইকে ভাগ করে দেয়। হলো কি, এই লোকটি গরিব মানুষ হয়তো বিগত 4 মাস 5 এক টুকরা গোস্ত খাইতে পারে নাই, এই বন্টনের মাধ্যমে সে কিন্তু পাচ্ছে। তো আপনার এই জন্য আপনার কোরবানি যত বেশি দেবে ততই গরিবদের উপকার হবে, গরিবরা পাবে। এখানে আরেকটা বিষয় করা যেতে পারে, যেটা আমরা আমাদের পারিবারিকভাবে আমরা যেটি করে থাকি প্রত্যেকবার, সেটি হচ্ছে যে এলাকার ভিতরে আমি যে এলাকায় থাকতেছি সেই এলাকায় কারা কারা এবছর কোরবানি দিচ্ছে না, আশপাশে 10 বাড়ি, এদিকে 10 বাড়ি, ওদিকে 10 বাড়ি, পিছনে 10 বাড়ি, কারা কারা কোরবানি দেয় নাই, এটা আমরা প্রত্যেক ফ্ল্যাটে গিয়ে একটা লিস্ট করি যে অমুক অমুকে কোরবানি দেয় নাই, ব্যাস আমরা কোরবানি দিলাম। দেখা যাচ্ছে আমাদের শহরে গ্রাম থেকে যেই লোকগুলো এসে কোরবানির গোশত নেওয়ার জন্য আসে দলবদ্ধভাবে, তারা কোনো না কোনো জায়গা থেকে কোরবানির গোশত পেয়ে যায়। কিন্তু এই পরিবার যারা থাকে এরা এই অন্যান্য দিন গোশত খেলেও কোরবানি যেহেতু একটা উৎসব, তাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা থাকে, তারা মুখিয়ে থাকে যে হ্যাঁ আমি হয়তো কোরবানির গোশত পাবো বা আসবে কোরবানির গোশত খাবো, কিন্তু বাবা মা কিন্তু সেই সন্তানকে বুঝ দিতে পারতেছে না যে না আজকে আমরা কোরবানি দেই নাই, কোরবানির গোশত আমরা খেতে পারবো না। তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য হলেও তাদের বাড়িতে বাড়িতে 1 পোটলা করে 2 কেজি অন্তত গোশত পৌঁছে দেওয়া উচিত একবেলার জন্য। এতে ভ্রাতৃত্ব বাড়ে, সামাজিক যে পরস্পরের সম্পর্কটা বাড়ে। এবং যেই এমন লোক আছে ধনী ছিল, হঠাৎ করে তার অর্থনৈতিক অবনতি হয়েছে, সে কিন্তু আপনাকে কোরবানি গোশত নিতে আসবে না, লজ্জায়। তাকে দেওয়া খুবই দরকার, কারণ তার বাচ্চাগুলো সবসময় কোরবানি গোশত খেয়ে আসছে, কিন্তু এখন দিতে পারছে না। এই জন্য আসল কথা হলো সামাজিক ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক না হবে, খেলাফত বারবার বলতে আমরা নবী দ্বারা খেলাফত প্রতিষ্ঠা হবে, ততক্ষণ পর্যন্ত সমাজ কিন্তু কোনোদিন শান্তি থাকতে পারবে না, শান্তি আসবে না, এক আংশিক আসবে আর টাং থাকবে না। এই জন্য কোরবানি, ফেতরা, জাকাত, ওসর এগুলো মুসলমানদের বিভিন্ন পর্যায়ে। আরেকটা বিষয় কিন্তু আছে যে কোরবানির পশুপালন, এই পশুপালন, পশু বাজারজাতকরণ, পশুকে মোটাতাজাকরণ, এগুলোর সাথেও কিন্তু অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জোর সংযোগ রয়েছে। তো আজকে আমরা এই যে বিষয়গুলোর উপর আলোচনা করতেছি, এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ধনসাম্য শুধুমাত্র এই 4টি বিষয়ের উপরে সংশ্লিষ্ট তা কিন্তু নয়, আরও অন্যান্য কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের সমাজে ধনসাম্য তৈরি করতে নিয়ামক হয়। সেগুলো যেরকম ধরেন যে বাজার থেকে সিন্ডিকেট দূরীকরণ, তারপরে হচ্ছে কোনো একটা অফিস বা কোনো কর্মস্থলে চাকুরিজীবীদের বেতন কাঠামো অবকাঠামোগুলোকে নিরূপণ করা এমনভাবে যাতে করে একজনের বেতন আকাশচুম্বী আর একজনের বেতন জমিনে পড়ে আছে, সে বেচারা চলতে পারে, এটা বড় বৈষম্য। জি, আরেকটা জিনিস হচ্ছে, সেটা হলো আপনি ইসরায়েলে যান, তারা ইহুদি, তারা কি করছে, একটা গ্রামে মনে করেন 5,000 লোক বাস করছে এলাকায়, সেখানে দেখতে 10টা পরিবার খুব অসহায়, সবাই টাকা ফান্ড করে ওদেরকে ব্যবসা বাণিজ্য করে 5 বছরের প্ল্যানে তাকে ওই পাম্পার জানবে। কিন্তু মুসলমানদের এটা ছিল, মুসলমান একসময় করাতুল হাসানা প্রজেক্ট, করাতুল হাসানা দিয়ে সবাই ফান্ড দিয়ে একটা লোককে উঠিয়ে দিত। এখন মুসলমানের চরিত্র অধপতনের কারণে কেউ টাকা নিয়ে দিতে চায় না, করাতুল হাসানা নিয়ে দিতে চায় না, আমানত রক্ষা করে না, যার কারণে অনেকের টাকা থাকলেও দিতে চায় না। সামাজিকভাবে যদি নিয়ন্ত্রণ করা হয় তাহলে কিন্তু টাকাটা এইভাবে যায় না। এই জন্য যে এলাকায় যারা বাস করে ধনীরা সবাই মিলে যদি একটা ফান্ড কিনে 10টা পরিবারকে এই বছর আমরা কী করবো ফান্ড দিব, তারা যেন 5 বছর আমাদের মতো হয়ে যেতে পারে ব্যবসা করে বিভিন্ন কাজে। তাহলে কৃষি প্রজেক্টের মধ্যে তারা কাজ করতে পারছে না, সেখানে কিছু ভর্তুকি দিয়ে তারা যেন কৃষি পণ্য বিক্রি করে উঠতে পারে। এইভাবে সামাজিকভাবে যেই অর্থনৈতিক কার্যক্রমটা, এই জন্য কেন নামাজ পড়াও আতুস জাকাত, নামাজের সাথে জাকাত, নামাজের সাথে কেন নামাজ পড়লে শুধু চলবে না, অর্থের সমৃদ্ধির প্রয়োজন, তাহলে তার নামাজটা কী হবে, স্থায়ী হবে, নামাজটাতে মানসিকতার সৃষ্টি হবে। এই যে বারবার আতুস জাকাত দাও, জাকাত দাও, তার মানে জাকাত খাও না, প্রত্যেকে জাকাত দিয়ে আসতে হবে, ফরজ, তোমার দায়িত্ব। এই জিনিসটা ইসলাম করেছে, কিন্তু অন্য কোনো ধর্মে এই সিস্টেম নাই। এই জন্য আমি যেটা বলতে চাই, সমাজে যদি সাম্য আনতে চাই, আমাদের সমাজে অর্থনীতি যদি বৈষম্য দূর করতে চাই, তাহলে আমাদেরকে ধনী যারা আছে সেই ধনীদের তালিকা করে তাদের সম্পদকে নিয়ন্ত্রণ করতে হবে, তাদের জাকাতটা কালেকশন করতে হবে, ওষুধ খারাজকে কালেকশন করতে হবে। আবার যারা দরিদ্র তাদের তালিকা করে তাদেরকে সেইভাবে আস্তে আস্তে স্টাবলিশ করার জন্য
পরিকল্পনা থাকে। এই বাবার কোনো পরিকল্পনা বাংলাদেশে নাই। আমি জাকাত পড়ে থাকি দেখলাম তো, জাকাত দিয়ে বা এই সমস্ত দিয়ে যে ইস্টাবলিশ করে তার কোনো পরিকল্পনা বাংলাদেশে নাই। সেটা আনতে হবে। ওলামায়ে কেরামও বিভিন্ন পর্যায়ে এলাকায় করতে পারেন। কর্জুল হাসান প্রজেক্ট একটা জায়গায় দেখেছি, ওরা কর্জুল হাসান সুদ দিচ্ছে না, ওই কর্জুল হাসান ফান্ড থেকে নিচ্ছে। আবার এমন একটা সিস্টেম করেছে, না দিয়ে উপায় নাই, ফেলে দিচ্ছে, দিলে আবার টাকা নিচ্ছে। এলাকাটা সমৃদ্ধ হয়ে গেছে। আসলে মানুষের মানসিকতা সৃষ্টি করার জন্য কোরআন সুন্নাহ যে আইন দিয়েছে, রাসূলুল্লাহ পাকের যে সুন্নাহ রয়েছে, সাহাবা কেরামের যে আমল রয়েছে, আল্লাহর ওলিদের যে ক্ষেত্র রয়েছে, এগুলিকে বাস্তবায়ন করার জন্য ওলামায়ে কেরামের সিলেবাসের ভিত্তিতে আনতে হবে এই সমস্ত জিনিস। এই অর্থনীতি ব্যবহার, আমি অনার্সের সিলেবাসে ব্যাংকিং ব্যবস্থা নিয়ে আসছি। অনেকে হ্যাঁ দরকার ব্যাংকিং হচ্ছে আনতে হবে। যেহেতু ব্যাংকিং ব্যবস্থা আপনি কথা বলেছেন, সেক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাই যে যেহেতু সাম্য নিয়ে আমরা কথা বলছি, ধনের একটা অংশ কিন্তু ব্যাংকিং ব্যবস্থার সাথে জড়িত। ব্যাংকিং ব্যবস্থাকে ইসলামীকরণ করার উপায় কি? 100% ইসলামীকরণ করা 100 করতে হলে ইসলামিক স্টেট লাগবে, তাও পুরা পারবেন না। এই যেহেতু এটা আন্তর্জাতিক চক্র, কিন্তু আপনি দেশীয়ভাবে আপনি অন্তপাকে ইসলামীকরণের জন্য বিভিন্ন খাত সৃষ্টি করতে হবে, বা মুদারাবা, মরাবা, বিভিন্ন পদ্ধতি আছে, পদ্ধতিতে করতে পারবেন। সুন্নতি অর্থ ব্যবস্থাগুলো কি ছিল? হ্যাঁ, সুন্নতি অর্থ ব্যবস্থা, আল্লাহ রাসূলের জামানে অর্থ ব্যবস্থাটা কি ছিল? তখন তো এই ব্যাংকিং ব্যবস্থা এইভাবে ছিল না। তখন আমানত রাখতো এবং প্রয়োজনটা দূর রাখতো, বাকিটা তারা আল্লাহ কাছে দিয়ে ফেলতো প্রয়োজনটা। এবং আবু যর গফার রাদিয়াল্লাহু আনহু দিয়েছে আগামী দিনে খেলা রাখা না যায় ওনার দৃষ্টিকোণে, কারণ এটা তাওয়াক্কুলে খেলাপ হবে। কিন্তু প্রয়োজন অনুযায়ী সম্পদ রাখতো, বাকিটা তারা অন্যদেরকে দিয়ে দিত। আর এখন তো কোটি কোটি টাকা ব্যাংকে জমা হচ্ছে, সুদ জমা হচ্ছে, তারপরে এটাকে বিভিন্ন জায়েজ করার জন্য ফতুয়া নিচ্ছে। এই জন্য আজকে সমাজে এই বৈষম্যটা সৃষ্টি হয়েছে। ব্যাংক, ইসলামী ব্যাংক যেগুলো আছে, ইসলামী ব্যাংক, কারণ ইসলামী ব্যাংকের সূচনা যে বাংলাদেশে হয়েছে, প্রথম যে মিটিং সিদ্ধান্ত হয়েছে সে ড্রাফটটা কিন্তু আমার ইসলামী ব্যাংক যেগুলো আছে, ইসলামী ব্যাংক, কারণ ইসলামী ব্যাংকের সূচনা যে বাংলাদেশে হয়েছে, প্রথম যে মিটিং সিদ্ধান্ত হয়েছে সে ড্রাফটটা কিন্তু আমার লেখা আরবিতে। তো সে মৌলানা আব্দুল রহিম সাহেব নিয়ে গেছেন, সেখানে ওটাকে শব্দ পরিবর্তন করে সেখানে আপনার এই নিয়ে আসছেন। আর তারপরে আমি বললাম মৌলানা কতটুকু দেখো ইসলামী স্টেট তারা পূর্ণ পারো না, তবে গ্রাহক যারা তারা তো মোদারাবা সিস্টেমে, বিভিন্ন সিস্টেমে তারা সুদ থেকে বাঁচার একটা পথ হয়েছে। পূর্ণাঙ্গ ইসলামী স্টেট ছাড়া পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক হবে না। তবে গ্রাহকদের জন্য অন্য সুদী ব্যাংক থেকে অনেকটা সুবিধা এখানে হয়েছে, যে আপনার তারা লেনদেনে অন্তপক্ষে লস অ্যান্ড প্রফিট দিয়ে তারা টাকা রাখতে, লগ্নি খাটাতে পারছে। এরপরও যতটুকু সম্ভব কিছু কিছু ব্যাংক আছে আপনারা চেষ্টা করেন সম্পদগুলি সেইভাবে লগ্নি খাটাতে দেয়, কিছু কিছু ব্যাংক ওটা করে না। এই জন্য অন্ততপক্ষে মন্দের ভালো হিসাবে ইসলামী ব্যাংকগুলি চলতেছে। অনেক সময় আমরা এখন যেগুলো দেখি যে আমাদের গ্রামাঞ্চলে অনেক কৃষক ভাইরা তারা কিন্তু ওসর সম্পর্কে, খারাজ সম্পর্কে এখনও পর্যন্ত ওয়াকিবহাল না। তাদেরকে কিন্তু মসজিদের ইমাম সাহেবরা ওইভাবে বলেন না, ওইভাবে তারা মুভমেন্টও কিন্তু করা হয় না যে তোমার 1/10 ইসের ক্ষেতের ফসল তুমি দিয়ে দাও, তোমার পশুর মধ্যে এই অংশটুকু তুমি দান করে দাও। এই বিষয়ে আপনি কি বলেন? এটা সরকারিভাবে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগ থাকা উচিত। ওলামা, বিভিন্ন ওলামাদের বিভিন্ন ফোরাম আছে, ফোরামে উদ্যোগ থাকা উচিত। তারপরে মুফাসসির সমিতি থাকা উচিত, ইমামদের একটা সমিতি, বিশাল সমিতি আছে, সব মিলে সিদ্ধান্ত থাকে যে এই ওসর। আর আরেকটা সিস্টেম যা দুর্ভাগ্যজনক, আমাদের জুমার যে খুতবা হয় কোনো সিস্টেম নাই, কোনো সিলেবাস নাই, কোনো কার্যক্রমের পরিকল্পনা নাই, যার কারণে এই ওসরটা হয়তো 3 বছর একদিন আসে না। যদি যেগুলি প্রয়োজন সমাজের, ইমানের দিক, আমলের দিক, অর্থনৈতিক দিক, মুআমালাতের দিক, মুআশারাতের দিক, আখলাকের দিক ভাগ করে যদি বলা হয়তো আজকে সারা বাংলাদেশে খুতবা হবে ওসর নিয়ে, এক কুজুমায় কিন্তু মানুষ জানতে পারত। অথবা একটা এলাকাতে দেবেন, আমরা এই এলাকায় 20টা মসজিদে ইমাম একসাথে এলাম, ওসর সম্পর্কে যারা বিজ্ঞ তাদেরকে নোট নিয়ে, তাদেরকে দলিলগুলো নিয়ে সবটাকে দিলে মানুষ পাবেটাকে কিয়ামতে হিসাবে, এটা তো বলতে হবে, মানুষ কেন দিবে? এই জন্য ওষুধটা সেভাবে বলা, এটা কিন্তু ইমাম সাহেবদের দায়িত্ব। শুধু নয়, ওয়াজ মাহফিলে কিন্তু এটা বলে না কেউ, ওয়াজ মাহফিলে বলা উচিত যে এই ওষুধটা, এই খারাজগুলি দেওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ডক্টর মাহবুবুর রহমানের কাছ থেকে তখন যাবৎ সমাজে ধনসাম্য কী করে আনা যায়, যাকাত, ফিতরা, দান এবং বিভিন্ন রকম কুরবানি, উত্তরাধিকার বন্টন ইত্যাদির মাধ্যমে এইসব বিষয়ে জানতে পারলাম ব্যাপকভাবে। চলুন এই পর্যায়ে আমরা আমাদের বিশেষ সেগমেন্ট জানা অজানায় চলে যাচ্ছি। মওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। মোহতারাম, বিশেষ সেগমেন্ট জানা অজানায় আমরা আপনার কাছ থেকে এ পর্যায়ে জানতে চাইব ফারাসাত, অর্থাৎ দূরদৃষ্টি এই বিষয়ে। মওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। এটা একটা আধ্যাত্মিক পরিভাষা। ইত্তাকু ফারাসাতাল মুন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, হাদিস।
যে মোমেনদের দূরদৃষ্টি তুমি কী করো, নিজেকে রক্ষা করো, নিজেকে বাঁচিয়ে রাখো। কারণ মোমেনরা ইয়ানজুর বিনূরিল্লাহ, আল্লাহর নূর দিয়ে দেখে, আল্লাহর নূর দেখে। এটা আপনার এটা এমনি হয় না। ফারাসাত দূরদৃষ্টি হয় কখন? ফারাসাত হয় তখন যার তরিকতের ভাষায় যেই লোকটি সারা শরীরে আল্লাহ আল্লাহ জিকির চলে 24 ঘন্টা, যেই লোকটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সরাসরি জিয়ারত হয়, তার মধ্যে রসুল পাকের নূর মোবারকের কারণে, রসুলের তাওয়াজ্জুর কারণে একটা আপনার আকলের মধ্যে একটা জিনিস এসে জমে যে দূরদর্শী সে বলতে পারে। এবং তার তখন এই চোখের জ্যোতিটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দেখতেন, পিছিয়ে দেখতেন, ডানে দেখতেন, বামে দেখতেন, যদি কিছু মৌলবীরা এখন বিশ্বাস করে না, কিন্তু এটা সত্য হাদিস, সহি হাদিস দ্বারা সাবেত, সামনে পিছিয়ে ডানে দেখতেন। সাহাবায়ে কেরামও আপনার তাদের ফারাসত যেটা ছিল, আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ পরিচালনা করছেন না নাহাওয়ানদের, তারপরে এইভাবে হয়তো ওমর রাদিয়াল্লাহু চিঠি লিখছেন না আপনার নীলনদের কাছে। কেন? এটাকে ফারাসাত মানে হলো দূরদৃষ্টি সম্পন্ন, দূর থেকে, এই দৃষ্টিটাই সীমাবদ্ধ থেকে দূর থেকে কন্ট্রোল করা, নিজে এখান থেকে কন্ট্রোল করা। গাউসে পাক বলেছেন যদি আমার একটা মুরিদ পৃথিবীর পূর্ব প্রান্তে যদি আপনার থাকে আর আমি পশ্চিমে থাকি, আমার মুরিদ যদি 70টা উঠে যায়, আমি আব্দুল কাদের 70 নামাইতে সক্ষম। এটা কেন হয়েছে? ওই রোহানি প্রভাব, রোহানি পাওয়ারের কারণে সেটা পাইতেছেন। এই জন্য খাঁটি মোমেন, ইয়ানজুরু বিনূরিল্লাহ, মোমেন বলছে। মোমেন কারা? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতান ওয়া সিফাতান, তাসদীকুন নবী সাল্লাল্লাহু জাতান ওয়া সিফাতান ওয়া বিমা জাবি, এই জাত সিফাত ফালাই দিচ্ছে হুজুররা। অতীতের কিতাবগুলি দেখেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাসদীক করা, সত্যায়ন করা, জাত, হুজুরের জাত মোবারক, জেসেম মোবারক এবং সিফাতান তার গুণাবলী, অবিমা জাবি ও জানিয়ে আসছেন। এইটার পুরোপুরি বিশ্বাস, একিন আনার নাম হলো ইমান। আজকে সবচেয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছে ইমানের মধ্যে, রসুলের পাকের শানে আঘাত করা হচ্ছে, রসুলের শানে নানান রকম কথা বলা হচ্ছে, যার কারণে ফেরাসের সৃষ্টি হচ্ছে না। আর যারা 100% রসুলের পাকের মহব্বত অন্তরে নিয়ে হুজুরকে বিশ্বাস করেছেন এবং হুজুরকে মানেন, তাদের মধ্যে নূর সৃষ্টি হচ্ছে, তাদের কাশফ কারামাত হচ্ছে, তাদের দেখতেছে। অসংখ্য ধন্যবাদ। আজকে এই জানা অজানার বিশেষ যেই জানার বিষয়টি আমরা আপনার কাছ থেকে জানলাম, সেজন্য প্রিয় দর্শক, ফারাসাতুল মুমিনিন অর্থাৎ মুমিনদের দূরদৃষ্টি, দৈবদৃষ্টি, এগুলো এতটাই প্রখর যে এগুলো থেকে বেঁচে থাকতে বলা হয়েছে ইত্তাকু ফারাসাতুল মুমিনিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনূরিল্লাহ। আল্লাহ নূর দ্বারা যখন তারা দেখেন, তো সেখানে সত্যকে সত্যই বলতে হবে, মিথ্যাকে মিথ্যাই বলতে হবে, দুটোকে মিক্স করা চলবে না। আর এছাড়াও সমাজে ধনসাম্য এবং বৈষম্য দূরীকরণ, ধন ধনাঢ্যের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, যেগুলো বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী আবশ্যকনীয় হয়ে গিয়েছে। কারণ একজন মানুষ মানবীয় গুণাবলী ততক্ষণ পর্যন্ত তার ভিতরে বিদ্যমান থাকবে যতক্ষণ পর্যন্ত সে একজন গরিব, একজন অসহায় মানুষকে তার পক্ষ থেকে সে যেরকম পারে তার সাধ্যমতো সেরকমভাবে সাহায্য করে তাকে যতক্ষণ পর্যন্ত তার স্ট্যাটাসে উঠিয়ে নিয়ে না আসতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানবিক গুণাবলীর চাহিদা হচ্ছে সে স্থির থাকতে পারে না। আর এটি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আমাদেরকে আদেশ করেছেন। তো সেই আলোকে আমরা যেন সমাজ থেকে এই অর্থনৈতিক বৈষম্যকে দূর করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজম।